এই চারটি আয়াত একসাথে পড়ুন, তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন। আপনি যদি কোরআন আল কারীমের এই চারটি আয়াত যদি একসাথে আপনি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাৎক্ষণিকভাবে সাথে সাথে আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন। আল্লাহ কোরআনে বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাবান্দীদেরকে বলে দেন, আমি আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে। তারা যদি আমি আল্লাহর কাছে সাহায্য চায়, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করব। এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ যা বলছেন আল্লাহ পরিপূর্ণ ওয়াদা পালন করবেনই। আল্লাহ তাআলার ওয়াদা যা করেন তা পূর্ণভাবে তিনি পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য হিদায়াত হচ্ছে এই কোরআন আল কারীম। প্রিয়দিনী ভাই বোন, আমরা তো কোরআন পড়ি, কোরআন পড়লে আমরা নেকি হাসিল হই, নেকি লাভ করি। আল্লাহর রসুল বলছেন, কোরআন পাঠ করলে শুধু নেকি হয় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো বান্দাবান্দি, আমার প্রিয় উম্মতগুলা আল্লাহ তাআলার কোরআন পড়বে, যতক্ষণ কোরআন পড়বে, কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করবে, কোরআন পড়বে, ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে কোরআন পড়বে। এটা শুধু কোরআন পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, শুধুমাত্র নেকির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। কোরআন যতক্ষণ পাঠ করবে, সরাসরি বান্দা আল্লাহর সাথে কথা বলার সুযোগ হয়। আল্লাহর সাথে কথা বলে, কোরআন পড়ে আর আল্লাহর সাথে কথা বলে। এই কোরআন পড়াটাই হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয়দিনী ভাই বোন, এজন্যে আমরা কোরআনের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন হচ্ছে আল্লাহর কথা, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এজন্যে আপনি কোরআন আল কারীমের এই চারটি আয়াত যদি, প্রিয়দিনী ভাই বোন, আমরা যদি একসাথে যদি পড়তে পারি, আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে সাহায্য পাঠাবেন। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, টেনশনে পড়লে, যে কোনো পরিস্থিতিতে আপনি যদি চারটি আয়াত নীরবে নিবৃত্তিতে হাত তুলে অথবা সিজদায় গিয়ে চোখের পানি ফালায়া আপনি যদি পড়তে পারেন, তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন। প্রথম নাম্বার আয়াতটি হলো সূরাতুল ইনশিরাহ, আয়াত নাম্বার 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাআল উসরি ইউসরা। নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, কষ্টের পরেই সুখ রয়েছে। আপনার মনে যদি কষ্ট থাকে, ব্যবসার মধ্যে নুকসান হয়েছে, সম্পদ বাড়িঘর আগুনে পড়ে গেছে, সন্তান আপনার কথা শোনে না, যে কোনোভাবে আপনি যদি নুকসান যদি হয়ে থাকেন, তাহলে আপনি ধৈর্য হারা হবেন না। আপনি মসজিদে চলে যান, পুরুষ যদি হন মসজিদে চলে যান, সিজদা দিয়ে চোখের পানি ফালায়া আল্লাহ তাআলার সামনে আপনি পড়তে থাকেন, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ আপনি কোরআনে বলছেন, কোরআনে যা আছে তা 100% সত্য। কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আল্লাহ কষ্ট দিয়েছেন, বিপদ দিয়েছেন, মুসিবত দিয়েছেন। এবার স্বস্তি চাই, সুখ চাই, শান্তি চাই, সম্পদ চাই, রিজিক চাই। আপনি যা বলবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দিবেন ইনশাআল্লাহ, যদি আপনি ইয়াকিনের সাথে যদি পড়তে পারেন। আর মহিলারা, মা বোনেরা, বাসার মধ্যে আপনি একাকী রুমের মধ্যে বসে আপনি হাত তুলে অথবা সিজদায় গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে আপনি আপনার মনের কষ্টের কথা বলবেন। আল্লাহ তাআলা কষ্ট দূর করে আপনার কলিজা ঠান্ডা করে দিবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে সূরা বাকারার 286 নম্বর আয়াতের মধ্যখানের একটু অংশ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোনো ব্যক্তিকেই আল্লাহ তাআলা তার সাধ্যের অতিরিক্ত কোনো কর্তব্য দায়িত্ব পালনে আল্লাহ তাআলা বাধ্য করেন না। বান্দা যেটা পারবে না আল্লাহ সেটা দেন না, চাপিয়ে দেন না, বাধ্য করেন না। বান্দা যতটুকু ইবাদত করতে পারবে, কাজ করতে পারবে, বিধান পালন করতে পারবে, ততটুকুই আল্লাহ তাআলা দিয়েছেন। সেজন্যে আপনি যদি কষ্টে যদি থাকেন, মুসিবতে যদি থাকেন, ব্যক্তিগত টেনশন, পারিবারিক টেনশন, ব্যবসায়িক টেনশন, যে কোনো টেনশন, শত্রুর পেরেশানি আপনাকে বিভিন্নভাবে হয়রানি করে, আপনি মসজিদে চলে যান,
সিজদায় পড়ে যান, আপনি পড়েন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা। আল্লাহ টেনশন আর নিতে পারছে না, আল্লাহ বিপদ আর এত বিপদ সহ্য করতে পারছে না, আপনি ধৈর্য ধরুন, সিজদায় গিয়ে আল্লাহকে আপনি বলুন আর এই আয়াতটি পড়ুন, আপনার কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন, পেরেশানি মুসিবত বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। 3 নাম্বার হচ্ছে সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দারা, তোমরা কি নিজেদের নফসের প্রতি জুলুম করেছ, অপরাধ করেছ, অন্যায় করেছ, শত অপরাধ, শত অন্যায়, শত ভুল গুনাহ করার পরে আপনি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ অপরাধ করেছি ক্ষমা করে দেন, ভুল করেছি ক্ষমা করে দেন, আল্লাহ তা তাৎক্ষণিকভাবে ক্ষমা করে দিবেন, সাহায্য পাঠাবেন। 4 নাম্বার হচ্ছে সূরাতুত তাওবা আয়াত নাম্বার 40। আল্লাহর হাবিব যখন মেরাজে, আল্লাহর হাবিব যখন হিজরতে যখন যাবেন, সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। হিজরতে যাওয়ার সময় হযরত আবু বকর বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, কাফেররা আমাদেরকে ধরে ফেলবে, কাফেররা আমাদেরকে দেখে ফেলবে। আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর লা তাহজান, তুমি চিন্তিত হইও না, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করবেন। প্রিয় দিনী ভাই বোন, যে কোনো বিপদে মুসিবতে যে কোনো অবস্থায় কোরআনের এই 4টি আয়াত একসাথে যদি পড়তে পারেন, চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠাবেন।